আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, তোমাদের জন্য কিন্তু আজকে বড় রকমের একটা সুখবর আছে। সুখবরটা হচ্ছে আজকে ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপের রেজাল্ট প্রকাশ পাবে। অর্থাৎ প্রাথমিকভাবে কত শিক্ষার্থী সিলেক্ট হলো, কি পরিমাণ শিক্ষার্থী বা কে কে সিলেক্ট হয়েছে, টোটালি আজকে লিস্ট প্রকাশ করবে ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সই তোমাকে আজকের পর থেকে এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা একেবারে সহজ করে দিবে। কলেজের সকল পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। কারণ এই কোর্সে থাকছে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকছে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকছে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস A+ গাইডলাইন সবকিছুই থাকবে এই একটা মাত্র কোর্সে। এবং এই কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে তুমি পুরো 2 বছর এই কোর্সের টোটাল সার্ভিস গুলো গ্রহণ করতে পারবে। যারা এখনো কোর্সে যুক্ত হন নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে যদি আমরা ব্যাংকিং কোনো একটা স্কলারশিপের জন্য সিলেক্ট হতে পারি, আমার মনে হয় আমাদের 2 বছরের 1 বছরের টোটাল পড়াশোনার খরচ তারাই টেনে দিবে। ডাচ বাংলা ব্যাংক যে স্কলারশিপটা আছে এটা প্রায় 67,000 টাকা প্লাস আমাদেরকে দিবে। এই 67,000 টাকায় একটা স্টুডেন্টের 1 বছরের পড়াশোনার খরচ চলে যাবে, আমার মনে হয় আই থিঙ্ক চলে যাবে। সেক্ষেত্রে যদি আমরা এই স্কলারশিপের জন্য সিলেক্ট হতে পারি, এটা আমাদের জন্য বিগ অপরচুনিটি হবে। এবং এই স্কলারশিপে প্রাথমিকভাবে যারা সিলেক্ট হয়েছে তাদের রেজাল্ট আজকেই প্রকাশ পাবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি সেই ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপের যে নোটিশটা তোমাদের প্রকাশ করেছিল, সেই ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপের নোটিশটা কিন্তু এই মুহূর্তে স্ক্রিনে আছে এবং এখানে টোটাল ইনফরমেশন গুলো দেওয়া আছে। নোটিশের শেষের দিকে যদি আমরা আসি, এখানে আবেদনকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ এখানে দেখতে পাচ্ছি। আবেদনের শেষ তারিখ অর্থাৎ আমাদের আবেদনটা শেষ হয়েছিল 6 আগস্ট 2025। পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ 25 আগস্ট 2025। দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে ওয়েবসাইটে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ 25 আগস্ট। আজকে কিন্তু সেই 25 আগস্ট, আজকে ইনশাল্লাহ তোমাদের এই স্কলারশিপের রেজাল্টটা প্রকাশ পাবে। এবং ভিডিওটা দেখা প্রত্যেকটা শিক্ষার্থীর প্রশ্ন মনে যে ভাইয়া রেজাল্টটা কিভাবে দেখবো, আমি তো আবেদন করেছি। রেজাল্ট দেখার উপায়টা একদমই ইজি। প্রথমত তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে গুগল বা গুগল ক্রোম নামে যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পর সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ, এটা লিখে সার্চ দিবে। সার্চ দেওয়ার সাথে দেখবে ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপের যে সাইডের লিঙ্কটা আছে সেটা চলে আসবে। তুমি যখনই ওই লিঙ্কের পর ক্লিক করবে, ক্লিক করার সাথে মেইন পেজ অর্থাৎ হোম পেজে তুমি চলে যাবে। সেই পেজে দেখবে ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপের নোটিশটা দেওয়া আছে, যেখানে টোটাল ইনফরমেশনটা দেওয়া আছে। কিন্তু আমরা তো রেজাল্ট চেক করব। রেজাল্ট চেক করার জন্য সাইডে যে 3 আইকনটা আছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে একটু নিচে আসো, একটু নিচে প্রাইমারি সিলেক্টেড লিস্ট লেখা আছে। যেহেতু আমাদের প্রাথমিক আবেদনের রেজাল্ট আজকে দিবে, সেজন্য আমরা প্রাইমারি সিলেক্টেড লিস্টের উপর ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে কোন বছরে কি কি স্কলারশিপ দেওয়া হয়েছিল টোটালি কিন্তু শো করছে। দেখো এইচএসসি 24 সর্বশেষ লাস্ট দেওয়া হয়েছে, তারপরে এসএসসি 25 অর্থাৎ আজকে যাদের রেজাল্ট প্রকাশ পাবে। এবং আমরা যদি সাইডে একটু স্ক্রল করি, ভিউ প্রাইমারি লিস্ট, এখানে দেখা যাচ্ছে কোনো ফাইল শো করছে না। তার মানে কি, এখনো রেজাল্ট প্রকাশ পায়নি। যখন রেজাল্ট প্রকাশ পাবে আজকে, তখন কিন্তু এখানে একটা ফাইল শো করবে এবং ওই ফাইলের পর ক্লিক করার সাথে কি পরিমাণ শিক্ষার্থী স্কলারশিপের জন্য সিলেক্ট হলো টোটাল লিস্টটা এখানে শো করবে। তখন ওইখান থেকে আমি আমার রোল নাম্বার, আমার নাম দিয়ে মিলিয়ে নিতে পারবো যে প্রাথমিকভাবে আমার আসলে লিস্টে নাম এসেছে কিনা। যখনই নাম আসবে তখন আমাদের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেগুলো ব্যাংকিং খাতের মাধ্যমে জমা দিতে হবে, ওটা আমরা পরবর্তীতে তোমাদের অন্য ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো। আপাতত রেজাল্টটা দেখো যে কে কে আসলে সিলেক্ট হয়েছে বা কে কে সিলেক্ট হওয়া নাই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, তোমাদের কিন্তু এখন কলেজ পর্যায়টা শুরু হয়ে গেছে। এই কলেজ পর্যায়ে শুরু হওয়ার প্রথমেই যদি আমরা পিছিয়ে পড়ি, পরবর্তীতে কখনো 2 বছরে আমি আমার সিলেবাসটা কমপ্লিট করতে পারবো না। যদি এখন থেকে শুরু করি তাহলে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে আমি বসতে পারবো। সেক্ষেত্রে আমার মনে হয় যারা এখনো যুক্ত হওয়া নাই আমাদের টার্গেটে প্লাস কোর্সে, খুবই দ্রুত যুক্ত হয়ে যাওয়া উচিত। কারণ কি, একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমার এইচএসসি জার্নিটা একেবারে তোমার কাছে সহজ করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।